দেখছেন আমার এই অবস্থাটা। এখন আমার আমার গত ৩০ নভেম্বর মানিকগঞ্জের কৃষ্ণপুরে সাম্প্রদায়িক উগ্র সংগঠন ইসকনের বিষয়ে মাহফিলে বয়ান করছিলেন এক বক্তা। এ সময় বক্তার দিকে তেড়ে যান স্থানীয় মেম্বার ও আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন মোল্লা। তার এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করেন মাহফিল শুনতে আসা তাওহিদি জনতা। পরদিন বিকেলে স্থানীয় আন্নুর মাদ্রাসার পরিচালক মাওলানা সুলাইমানকে তার মাদ্রাসায় গিয়ে বেধড়ক মারধর করেন তাজউদ্দিন মোল্লা ও তার সহযোগী সজল সহ আরও কয়েকজন। মাওলানা সুলাইমানের অপরাধ, তিনি ইসকনের পক্ষে আলোচনাকারী বক্তার বক্তব্যে সাপোর্ট করেছেন। আফতানের ছেলে সজল, উনি বাইরে থেকে বড় আর কি লোহার ইট নিয়ে আইসা তারপরে আমাকে এখানে বিভিন্ন মারধর করে জখম করে। এগুলি অবশ্য মিডিয়া দেখছেন আমার এই অবস্থাটা। উক্ত ঘটনায় ভিকটিম মাওলানা সুলাইমান বর্তমানে মানিকগঞ্জ সদর হসপিটালে ভর্তি আছেন। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন খতিবদের জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা স্থানীয় থানার অফিসার ইনচার্জ এর সাথে সাক্ষাৎকারে উক্ত ঘটনায় উপযুক্ত বিচার দাবি করেন। ওসি মানিকগঞ্জ সদর জানান, উক্ত ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি অভিযুক্তদেরকেও শীঘ্রই গ্রেফতার করা হবে। উক্ত ঘটনায় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকন একটি জঙ্গি সংগঠন। এদেরকে যারা সাপোর্ট করে এরাও সন্ত্রাসীদের দোসর, এরাও জঙ্গিদের দোসর। এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, আমরা সেই দাবি করছি। আমরা ইতোমধ্যেই খবর পেয়েছি গত জুমাতে সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকনের বিপক্ষে খুতবা দেওয়ার অপরাধে আমাদের সারা দেশে বহু ইমাম খতিবকে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন ইমাম সাহেব, তিনি স্থানীয় মাদ্রাসারও প্রধান শিক্ষক, তার মাদ্রাসায় ঢুকে তাকে এভাবে নির্যাতন করেছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী এবং তার ছেলে। আমরা শুনেছি আওয়ামী লীগের সন্ত্রাসীর দাপটেই তার ছেলে তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। আপনারা দেখুন কি নির্মম নির্যাতন। আমরা অনেক কেস হ্যান্ডেলিং করেছি ইমাম খতিব নির্যাতনের, কিন্তু এত বিভৎস, এত নৃশংসভাবে একজন ইমামকে তার মাদ্রাসায় গিয়ে, একজন মোহতামিম শিক্ষককে মাদ্রাসায় গিয়ে এভাবে নির্যাতন, এটা আমাদের কেসে, আমাদের যে আর্কাইভ, এই আর্কাইভে বিরল। ৩০ নভেম্বর রাত্রিকালী মাহফিলে বক্তা ছিল ইয়াহিয়া তাকি। উনি ইসকন এবং কি চট্টগ্রাম সাইফুল ইসলাম ভাইকে শহীদ করার কারণে শহীদ হয়েছে, ওই বিষয় নিয়ে কোরআনে সূরা মুলকের ১ নম্বর আয়াত থেকে উনি তেলাওয়াত করে তাফসীর করতেছিল। তখন মাহফিলের সভাপতি এবং কি বর্তমান রানিং মেম্বার তাজউদ্দিন মোল্লা, উনি বক্তার উপর চড়াও হয়। তখন জনগণ সবাই উত্তেজিত হয়, পরে ওনাকে মাহফিল কর্তৃপক্ষ বাইর করে দেয়। পরবর্তী চলে এখন ওই সেখানে আমি ছিলাম হলো প্যান্ডেলের মাঝখানে। তা আমি প্রতিবাদ করা হয়েছে। এখন ওই প্রতিবাদ কেন্দ্র করে পরের দিন অর্থাৎ ১ ডিসেম্বর আসরের পরে আমাদের মাদ্রাসা আন্নুর তাফিজুল কোরআন মহিলা মাদ্রাসা এতিমখানায় আমি ওই মাদ্রাসার পরিচালক এবং কি মুহতামিম, আমার আসরের পরে তাজউদ্দিন মেম্বারের ছেলে ছাত্রী ভর্তি করার কথা বললে, তারপরে হলো ছেলের নাম রিফাত, ওই ভর্তি করার কথা বলে উনি মাদ্রাসার ভিতরে ঢুকছে। সিসি ক্যামেরায় ছিল, পরে আমি ঢুকছে। পরে আমি বললাম ঠিক আছে ভর্তি করা হয় যদি, পরে ভর্তির কথা বললে তারপরে আমাকে মারধর করে। এরপরে ওর সাথে আসলে সজল, আফতানের ছেলে সজল, উনি বাইরে থেকে কি বড় আর কি লোহার ইট নিয়ে আইসা তারপরে আমাকে এখানে বিভিন্ন মারধর করে জখম করে। এগুলি অবশ্য মিডিয়া দেখছেন আমার এই অবস্থাটা। এখন আমার কালো হয়ে গেছে, এখন একেবারে কেউ দেখবে চোখের পানি চলে আসে। এখন উনি অনেক প্রভাবশালী একজন নেতা, আওয়ামী লীগের ছিল সাবেক নেতা, বর্তমানে সে বিভিন্ন জায়গার সাথে চলাফেরা করতেছে, ইস্তাফিলের সাথে চলাফেরা করছে। ওনার ভালো প্রভাবশালী নেতা উনি, আওয়ামী লীগের ইসকনের বিরুদ্ধে বলায় উনি ক্ষিপ্ত হয়ে গেছে। এখন কি কেন্দ্র করে আমার উপরে চড়া হয়েছে আমি জানি না, উনি জানে। এখন আমি এর জন্য এই ভাইদের মাধ্যমে আমি ওনার বিচার দাবি করি, যারা সংশ্লিষ্ট জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, এবং কি আমার ভবিষ্যৎ জীবনের, আমার ফ্যামিলির জীবনের মাদ্রাসার নিরাপত্তার জন্য আমি মিডিয়া এবং কি আইনগত প্রশাসনের কাছে আমি আবেদন করব যে আমার যে মাদ্রাসা এবং আমার পারিবারিক, আমার জীবনের নিরাপত্তার জন্য আমি সর্বোচ্চ সাহায্য সহযোগিতা চাই।